যোগ্য থেকে আজকে আপনাদের এত সুন্দর একটি মহতি যজ্ঞ, প্রত্যেকের পায়ে ধরে আমি প্রার্থনা করব, এই ধরনের মহতি যজ্ঞে কোনোদিন মিস করবেন না। প্রসাদ কোনোদিন চোখে দেখা যায় না। প্রসাদ কথার মানে হলো কৃপা। প্রসাদ কখনো লাড্ডু মন্ডা মিঠাই দিয়ে হয় না। যদি কোনো আসরে গিয়ে হরিসভায় গিয়ে আপনি একটু দুফোঁটা চোখের জল ফেলে ভগবানের নাম করতে পারেন, যদি দু হাত তুলে ভগবানকে ডেকে দুফোঁটা চোখের জল ফেলে একবার হরি বলতে পারেন, তার যে তৃপ্ততা, এটার নামই প্রসাদ। আমার কীর্তন জগতে বয়সটা অল্প হলো, 26 বছর আমি কীর্তন জগতে আপনাদের চরণতলে আছি। আমাদের পৈতৃক বাড়ি কালনা কাটোয়ার কাছে বিদ্যানগর। কর্মসূত্রে আমাদের পুরী ধামে থাকতেন আমাদের পরম্পরা। আমাদের বংশের কুলতিলক যিনি, তার নাম বিশারদ ভট্টাচার্য, যার পুত্রের নাম হচ্ছে বাসুদেব ভট্টাচার্য। যে বাসুদেব ভট্টাচার্য হচ্ছে পণ্ডিত শিরোমণি, সর্ব বিষয়ে যার এত ভৌমত্ব। মহাপ্রভু নিজেই বাসুদেবকে বলেছিলেন, তুমি পূর্বজন্মের দেবগুরু বৃহস্পতি ছিলে, এই জন্মে পাণ্ডিত্য প্রতিভায় উদ্ভাসিত হয়ে বাসুদেব ভট্টাচার্য নামে তুমি এসেছ। তোমার ভিতরে যে পাণ্ডিত্য আছে, এত পাণ্ডিত্য কারো মধ্যে নাই, কিন্তু একটু তোমার ভিতরে নাই যেটা অনেকের আছে। তোমার পাণ্ডিত্য, তোমার বুদ্ধি যেটা হলো প্রেম ভক্তি শূন্য। তুমি ঈশ্বরে বিশ্বাস করো না, তুমি বস্তুবাদী। তুমি পৃথিবীতে যা কিছু দেখো বলো সবই ঈশ্বর, কিন্তু ঈশ্বর বলে যে কেউ আছে তুমি মানতে চাও না। তুমি বইয়ের শ্লোক বিশ্বাস করো, তুমি ব্যাকরণ বিশ্বাস করো, তুমি সংস্কৃত বিশ্বাস করো, তুমি তোমার পাণ্ডিত্য প্রতিভায় চলো বলে তুমি জানো পৃথিবীতে যা কিছু বইয়ে পড়ছি তাই সত্য। ঈশ্বর বলে যে কেউ আছে তুমি জানো না। তাই বাসুদেব, আমি যেদিন নীলাচলে সন্ন্যাস গ্রহণ করে জগন্নাথ দর্শনে যাব, সেদিন তোমার সামনাসামনি মুখোমুখি হলে তোমাকে বুঝিয়ে দিয়ে আসবো ঈশ্বর কে, ঈশ্বর কেমন। সেই পণ্ডিত বাসুদেব ভট্টাচার্য, যার গৃহে মহাপ্রভু অচৈতন্য অবস্থায় গিয়েছিলেন, যখন জগন্নাথ দর্শন করতে গিয়েছিলেন, অনেকেই মারতে গিয়েছিলেন মহাপ্রভুকে। যেই পাণ্ডারা বলছে এমন সময় মধ্যাহ্নকালীন ভোগ নিবেদন করবো, কোথা থেকে একটা পাগল চলে এলো, মার। যেই মারতে গেছে বাসুদেব পণ্ডিত ছুটে এসে পিঠটা পেতে বলছে, এ সাধারণ সন্ন্যাসী নয়, এর গায়ে একটা আঁচড় দেবে না, একে আমার কুটিরে পৌঁছে দাও। মহাপ্রভু যখন কৃষ্ণ নামে পাগল হয়ে কাঁদতেন, ভাব প্রেমে যখন মাখামাখি হয়ে পড়ে থাকতেন, কি ভাব আমাদের, কি গান আমরা শুনি, কি কীর্তন আমরা গাই, কি এমন ভগবানের নাম করি, ভক্ত হতা হতে এইসব মহাপ্রভুর মতো। অচৈতন্য হয়ে যখন পড়ে যেতেন, দেহটা 10 গুণ ভারী হয়ে যেত, মুখ দিয়ে কোনো ভাষা বেরোতো না, নাকে তুলো গুজলে তুলোটা নড়তো না, হাত দিয়ে পালস বিট খুঁজলে পালস খুঁজে পাওয়া যেত না, কান দিয়ে হৃদস্পন্দন খুঁজে পেত না। অথচ বেঁচে আছে অন্তর জগতে ব্যাকুল আত্মা, পরমাত্মার সঙ্গে মিলনের রস সাধনে শৃঙ্গার রসের আনন্দ অনুভব করছেন। হরি হরি বল। এই মহাপ্রভু 3.5 প্রহর কাল যদি MBBS FRCS লন্ডন কোনো ডাক্তারকে নিয়ে এসেও টেস্ট করাতেন, তবুও ডাক্তার বলতেন হি ইজ ডেড, তিনি মরে গেছেন, একদম সেভাবেই। অথচ বেঁচে আছেন। কেমন ভক্তি, কেমন ব্যাকুলতা, কেমনভাবে ভগবানকে ডাকতেন। তাহলে তার মেডিসিন কি, কিসে তিনি আবার পুনরায় স্বাভাবিক হতেন? কৃষ্ণ নাম, শ্রীখল করা তালে ধ্বনি। বাসুদেব পণ্ডিতের ঘরেই ভক্তরা সব হরি নাম গাইছে। বাসুদেব পণ্ডিত মানতেই চাইছে না যে এর কখনো এরকমভাবে এই অবস্থা হতে পারে, এই ভগবানের ভজনে যে এরকম হয় উনি ভাবতেই পারছেন না। উনি তো পড়াশোনায় বিশ্বাসী, উনি সব কি বুঝবেন। 3.5 প্রহর কাল পর মহাপ্রভু হাত দুটো তুলে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে করতে বলছেন, হরি বল। বাসুদেব পণ্ডিত চমকে গেছিলেন, তুমি কে, তুমি কে? বললেন কেন? বললেন তুমি সন্ন্যাসী তো হঠাৎ 3.5 প্রহর কাল তুমি কোথায় ছিলে? তা তো আমি জানি না। তুমি
তুমি হরিনাম সংকীর্তন এত ভালোবাসো? বলে হ্যাঁ। তুমি জগজীবের মঙ্গলের জন্য সন্ন্যাস নিয়ে মাথা মুড়িয়েছো? বলে হ্যাঁ। ঠিক আছে, আজ থেকে তোমাকে আমি বেদের কিছু শ্লোক শোনাবো। তুমি আমার বেদের শ্লোক 7 দিন ধরে ছেলের মতো, আমি বাবা তোমার বাবার বয়সী তো, তাই বাবার মতো তোমাকে শোনাচ্ছি, তুমি শ্রবণ করো। মহাপ্রভু যার নিঃশ্বাসে বেদের জন্ম, চুপ করে বসে থাকলেন। বললেন বেশ, আপনি শ্রবণ করান, আমার মঙ্গলের জন্য আপনার বেদান্ত শাস্ত্র শ্রবণে যদি আমার রাস্তা পরিষ্কার হয়, আমার অন্তরের চাঞ্চল্যতা দূর হয়ে জগজীবের মঙ্গলার্থে সন্ন্যাস ব্রত যদি আমার জীবনে সিদ্ধ হয়, আমি আপনার চরণ তলে বসে রইলাম, আপনি আমাকে বেদান্ত শাস্ত্র শ্রবণ করা। এই হচ্ছে শিক্ষা। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, জীব নিজে না শিখিলে তারে শেখানো না যায়। এত বড় লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মালিক যিনি, যে ওরকম বেদ ফু দিলে জন্ম হবে, তিনি নিজে চুপ করে যে বলে দিয়েছেন আমি বাবার মতো শোনাবো, চুপ করে শুনছেন। এত বড় পণ্ডিত নানান ব্যাখ্যা করছেন শ্লোকের, মহাপ্রভু কিচ্ছু বলছেন না। 7 দিনের দিনে বলছে তুমি কেমন সন্ন্যাসী, এরা ভগবান বলছিল তোমাকে, তা আমি এত শ্লোক বললাম, তোমার ভালো লাগলো না খারাপ লাগলো, কেমন লাগলো কিছু বললে না তো? বললে আপনি যদি আদেশ করেন এবার বলবো। বলে হ্যাঁ বলো। বললেন বেদ হলো সূর্যের জ্যোতি সমান, কিন্তু আপনি সেই বেদের শ্লোক যখন ব্যাখ্যা করছেন, তখন মনে হচ্ছে কোথার থেকে একটা কালো মেঘ এসে যেন সব ঢেকে অন্ধকার করে দিচ্ছে। স্তব্ধ হও! এত বড় কথা তুমি বললে, তুমি স্তব্ধ হও। তুমি জানো আমি কে? তুমি আমাকে এত বড় কথা বললে, তোমার এতখানি স্পর্ধা, এতটা ধৃষ্টতা তোমার? তুমি জানো আমি কে? তুমি আমায় এত বড় কথা শোনালে? তা বলে তুমি বলতে চাইছো যে আমার শ্লোক ব্যাখ্যা ভুল হচ্ছে? তুমি কত বড় পণ্ডিত, আমি তোমাকে একটা শ্লোক পড়ে শোনাচ্ছি, তুমি আমাকে ব্যাখ্যা করো। মহাপ্রভু বলছে রাখবেন না, রাখবেন না, এতটা ক্রোধান্বিত হবেন না, আমি আপনাকে এত ক্রোধান্বিত হওয়ার মতো কিছু বলিনি। কত নমনীয়তা দেখুন, ভগবান কত বড় বৈষ্ণব, শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি, করো জোরে বলছেন না আপনি রাগ করবেন না, আমি একটা শ্লোক পড়ে শোনাচ্ছি, তুমি ব্যাখ্যা করো। শ্লোকটা যেই পড়েছেন বলে আপনি একবার করুন, আবার আমার পাণ্ডিত্যের পরীক্ষা নেবে তুমি? 9 প্রকারের শ্লোকটাকে ভ্যারাইটিস করে ব্যাখ্যা করে দিলেন বাসুদেব ভট্টাচার্য। যখন ব্যাখ্যা করে দিলেন, তখন মহাপ্রভুকে বলছেন এবার তো তোমাকে নেই ছাড়েগা, তুমি আমায় এত বড় অপমান করলে যখন, তাহলে এবার আমি তোমাকে শোনাবো। আমি তোমাকে শোনালাম, এবার তুমি আমাকে শোনাবে। কি শোনাবো? এবার তুমি আমাকে শোনাবে এই শ্লোকের ব্যাখ্যা। বললেন আপনি শুনতে চান? বলে হ্যাঁ। মহাপ্রভু হাসতে হাসতে ওই শ্লোকটার উলুধ্বনি করবেন একবার, দ্বাবিংশতি প্রকারের ব্যাখ্যা করে দিলেন। দ্বাবিংশতি প্রকার মানে 22 প্রকারের ব্যাখ্যা। এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যা জীবনেও বাসুদেব পণ্ডিত কোনো অভিধানে, কোনো শাস্ত্রে, কোনো গ্রন্থে পায়ও নেই, কারো কাছে শোনেও নেই। হরি হরি। এই বাসুদেব পণ্ডিত ছুটে গিয়ে বলতে লাগলেন তুমি কে? এত বড় পণ্ডিত তুমি, যে ব্যাখ্যা আমি জীবনে শুনিনি, যে ব্যাখ্যা শ্রবণে আমার আত্মিক শিহরণ জেগে গেল, যে ব্যাখ্যা শ্রবণে আমার চৈতন্যের দরজা উন্মোচন হয়ে গেল, যে ব্যাখ্যা শ্রবণে আমার অন্তরের সমস্ত ভূমিকা ম্লান হয়ে গেল, তুমি কে সন্ন্যাসী? বলে ছুটে গেল। তাকিয়ে দেখছে সন্ন্যাসী আর নাই। কে দাঁড়িয়ে আছে? পিছনে বাঁকা হয়ে ত্রিভঙ্গ ঠামে বাঁশিটি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। উলুধ্বনি একবার হরি হরি। বাসুদেব পণ্ডিত ছুটে গেলেন, গিয়ে পা দুটো ধরে বলছে প্রভু ভিক্ষা চাহিলে, টোনটা বাড়াও, টোন, মানুষ নাহি ফেরায়, একটু সার,
তোমার দুয়ারে আমার নিচে হাত পাতিল যে ফেরাবে কি তুমি তব চরণ ধরিয়া ডুবে মরে যদি রবে কলঙ্ক ভুবনে প্রভু রাখ চরণে হে গোবিন্দ রাখ চরণে মোরা তব চরণে শরণাগত আশ্রয়দান আশ্রিত জনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হরি বল হরি হরি তুমি ষড়ভুজ মূর্তি ধারণ করে দাঁড়ালেন। দেখো আমি কে। এক হাতে ধনুষ, এক হাতে লাঙ্গল, এক হাতে বাঁশি, 6টা হাত ধরে অপূর্ব মূরতি। দেখবেন নবদ্বীপে যদি যান, মায়াপুর নবদ্বীপে ষড়ভুজ মূর্তিতে ভগবান দাঁড়িয়ে আছেন দেখবেন। বাসুদেব পণ্ডিত ওই রূপ দর্শন করে বললেন, প্রভু আজ আমার অহংকার চূর্ণ। আমি নিজেকে বড় পণ্ডিত ভাবতাম, আমি ভাবতাম আমি যা বলবো সেটাই ঠিক, আমি ভাবতাম পৃথিবীতে ঈশ্বর বলে কেউ নেই। আজ তোমার মতো সম্যমূরতি ভগবানের অপূর্ব দর্শন করে আজ আমার হৃদয় ধন্য হয়ে গেল। আমি যে শুনেছিলাম ভগবানের রূপ কেমন সুন্দর, জামৃত সিন্ধু, যাহার তরঙ্গ বিন্দু, যার এক বিন্দুতে জগৎ ডুবায়, ত্রিজগতেই যত নারী, যার চিত্ত উচ্চ গিরি, কৃষ্ণ তাহে ডুবায় কিন্তু নিজে আগে উঠে ধায়। কৃষ্ণের রূপ কেমন? কৃষ্ণ সৌন্দর্যামৃত সিন্ধু। বলছে কৃষ্ণের যে রূপের সৌন্দর্য, ডিসেন্সি, সেই সৌন্দর্যের যে সিন্ধু মানে সমুদ্র, সেটা আবার অমৃত দিয়ে মিশানো। সেই সিন্ধুতে যে তরঙ্গ হয়, ঢেউ, তার ঢেউয়ের তরঙ্গের যে এক বিন্দু, তাতেই জগৎ ডুবে যাবে। এমন কৃষ্ণের অপূর্ব রূপ মাধুর্য। কৃষ্ণ অঙ্গ সুশীতল কি কহিব তারে বল, 6টাই জিনে কটিন্দু চন্দন, সশৈল নারীর বক্ষ, তাহা আকর্ষিতে দক্ষ, আকর্ষয় যত নারীগণ। কৃষ্ণ রূপ শব্দ স্পর্শ, সৌরভ্য অধর রস, যার মাধুর্য কহনে না যায়। রাধারানী বলছে এক অশ্বরূপী মোর মন, মোর পঞ্চেন্দ্রিয়গণ, চড়ি পঞ্চ 5 দিকে ধায়। অর্থাৎ কৃষ্ণের রূপ রস শব্দ স্পর্শ গন্ধ আমার, সেগুলো কৃষ্ণের এক একটা দিকে যেন জয় করে নিয়েছে। এবং একটা ঘোড়াতে চেপে যেমন 5 দিকে ছুটে যাওয়া যায়, তেমনি কৃষ্ণের রূপে আমায় পাগল করেছে, কৃষ্ণের বচনের রসে আমায় পাগল করেছে, কৃষ্ণের অঙ্গে গন্ধ আমায় পাগল করেছে, কৃষ্ণের মুরলীর ধ্বনিতে আমায় পাগল করেছে, এবং কৃষ্ণের স্পর্শে আমি ধন্য হয়েছি। হরি হরি। হ্যাঁ, এমন বিচিত্র দর্শন সনাতন নীতি ছাড়া, বৈষ্ণব শাস্ত্র ছাড়া কোথায় আছে? প্রভাতের মাড়িউলি দেওয়া
প্রভাতকালে ঘরের জল ছড়া দেওয়া, গোবর জলের ছিটা দেওয়া, সকালবেলায় সাত্বিক আচারে মায়েদের কাপড় ছেড়ে ধূপ দ্বীপ জেলে তুলসী মন্দিরের সামনে দাঁড়িয়ে তুলসী মন্দির পঞ্চ প্রদক্ষিণ করা, দুপুরে মধ্যাহ্নকালীন ভগবানের ভোগ নিবেদন, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ, সন্ধ্যাবেলায় আরত্রিকে গান করা, মায়েদের তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে তুলসী মহারানী বৃন্দাজি মহারানী বলে প্রণাম করা, শঙ্খ ঘণ্টা বাজিয়ে আরতি করা, এমন সুন্দর ধর্মের মণ্ডলী, এমন আহরণ, এমন সাধন আর কোথায় পাবে? কীর্তন কিন্তু ছেলে খেলা জিনিস নয়। কীর্তন মানে হচ্ছে সেবা। বৈষ্ণব পদাবলী ছাড়া কোনোদিন কীর্তন হয় না, হতে পারে না। আপনাকে একটাও হলো বৈষ্ণব পদাবলী গেয়ে পদকর্তাকে সম্মান দিতে হবে আগে, তবেই প্রভু খুশি হবেন। মহাপ্রভু গম্ভীরায় থাকাকালীন জীবনের শেষ অন্তিম লগ্ন পর্যন্ত এই বৈষ্ণব পদাবলী শ্রবণ করেছেন। তাই আজকে আমাদের বড় আদর্শ, বড় আনন্দ, বড় গর্ব যে আমরা সনাতনী, আমরা হিন্দু, আমাদের বৈষ্ণব সমাজ এত উন্নত। এই সমাজ আমাদের দুটো স্তম্ভের উপর দাঁড়িয়ে, একটা নাম, একটা প্রণাম। সবাই জানেন নামের দ্বারা ভগবানকে পাওয়া যায়, এটা প্রমাণ করে দিয়েছেন রঘুনাথ দাস। সকাল থেকে বেরোতেন, যত বৈষ্ণব দর্শন করতেন প্রত্যেককে সাষ্টাঙ্গে প্রণাম করে তবে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতেন। তাই আজ ষড়গোসাঁইয়ের এক গোসাই হয়ে রঘুনাথ দাস আমাদের কাছে পূজিত। বলি না, ছয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই যবে ব্রজে কইল বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। কত সুন্দর কথা। তা এই ছয় গোসাই এরাই তো ধরে রেখেছেন আমাদের বৈষ্ণব সমাজ। পঞ্চতত্ত্ব, ষড় গোসাই, অষ্টকবিরাজ, ছয় চক্রবর্তী, 64 মাহান্ত, এরাই তো, এদের জন্যই তো আজ আমাদের বৈষ্ণব সমাজ এত উন্নত। তাই পদাবলীর মধ্যে কৃষ্ণের এই রূপের কথাটা বলেছেন। কৃষ্ণ দেখতে কেমন যে দেখে সে জানে। কৃষ্ণ ঘন ঘন নব নূতন। আমার কানুষে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বইহা, বিনোদ বিনোদ বায়, বিনোদ ললাটে, আস্তে আস্তে গল্প করো না। বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ অধরে, বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ গলাতে, বিনোদ ফুলেতে, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিয়া বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে। এত সুন্দর দার্শনিক চিন্তা কোথায় পাবেন? বিনোদ কোটিতে, বিনোদ ঘটিতে, বিনোদ বিনোদ সাজে, আবার বিনোদ চরণে, বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে। শেষে পদকর্তা কলম দিচ্ছেন, একটু প্রণাম করবেন তার নামে। হরে হরে বল, হরে হরে বল। কি বলছে? কহে যদুনাথ বিনোদ নাগর, কদম্ব তরুয়া তলে, কত বিনোদিনী বিনোদে হেরিয়া কলসি ভাসালো জলে। এই বিনোদের ব্যাখ্যাটা যদি শোনেন মাথাটা খারাপ হয়ে যাবে। একটা বিনোদকে কতভাবে কত রকম ব্যবহার করেছেন। আমার কানু সে বিনোদ রায়, আমার কানু, আমার কৃষ্ণ বিনোদ রায়, মানে একবারে নূতন নব রূপের আশ্রয়। যার বিনোদ চিকুরে বিনোদ বরিহা, চিকুর মানে চূড়া, বরিহা মানে তার উপরে যে পালক, সেটা কেমন বিনোদ বিনোদ বায়, যেটা বইছে মানে বাতাস, সেখানে যে তার ওই পালকটা দুলছে ওটাও বিনোদ। মানে বিনোদ মানে নব নূতন। বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ললাট যেটা কপাল দেখছি গোবিন্দের, সেটাও বিনোদ, মানে অপূর্ব, অভিনব। তার মধ্যে যেটা তিলক সেটাও অভিনব। বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ অধরে, আহা, দুই ঠোঁটের মাঝে, সেটাও বিনোদ। বিনোদ অধরে, আবার যেটা বাঁশি সেটাও বিনোদ। বিনোদ অধরে, বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। আবার বলছে গলাটাও বিনোদ, ফুলটাও বিনোদ। বিনোদ ফুলেতে, বিনোদ গলাতে, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিয়া বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে। এই হচ্ছে দর্শন।
এই হচ্ছে পদাবলী। পদকর্তাকে প্রণাম ছাড়া আর তো কিছু দিতে পারবেন না, তিনি তো সমাধি হয়েছেন, দেহ রেখেছেন। কাছে থাকলে বা বলতে পারতেন 2-5 ভরি একটা সোনার হার নিয়ে যান পদকর্তা, আপনি এত সুন্দর বাংলার সম্পদ পদাবলী লিখেছেন, কি 2-5 লাখ টাকা নিয়ে যান। তিনি তো নাই, তাই অন্তত কিছু দেবার নাই, সশ্রদ্ধায় প্রণাম জানান। তাদের আদর্শে আজ সনাতন ধর্ম বেঁচে আছে, তাদের আদর্শে বৈষ্ণব সম্প্রদায়ের এত সম্মান, তাদের আদর্শে বৈষ্ণব জগতে ভগবানের এত রূপমাধুর্যী, অপূর্ব ভগবানের লীলা মাধুর্য, গুণমাধুর্য আজ আপনারা সকলেই আকণ্ঠ আস্বাদন করার জন্য ছুটে আসছেন। বিনোদ কোটিতে, কোটিটা বিনোদ, বিনোদ ধটিতে, মানে যেটা পরে কোমরে, সেটা আবার দেখতে কেমন লাগছে না, বিনোদ বিনোদ সাজে, নতুন নতুন লাগছে। এমন নতুন যেটা বলা যাবে না, এখনই যেটা লাগলো একটু পরে সেটা আর লাগবে না। বিনোদ চরণে, চরণ দুটোও বিনোদ মানে নতুন। বিনোদ নূপুর, নূপুরটাও বিনোদ। আবার যেটা বাজছে নিকন সেটাও বিনোদ। হরি হরি বলছে এই আস্বাদন করেছে কে? কহে যদুনাথ। আহা, প্রণাম করবেন একবার। হরি যদুনাথ দাস ঠাকুর পদাবলীটি লিখছে, বলছে কহে যদুনাথ বিনোদ নাগর দাঁড়ায়ে তরুয়া তলে, কদম্ব তলে, এই যে দাঁড়িয়ে কৃষ্ণের কদম গাছ বড় ভালো লাগে। কে জানে কেন ভালো লাগে? আপনারা জানেন? জানেন না? কদম গাছের কাছে কেন দাঁড়ায় সবসময় কৃষ্ণ? কহে যদুনাথ বিনোদ নাগর দাঁড়ায় কদম্ব তরুয়া তলে। এই কদম গাছটি হচ্ছে রামচন্দ্রের নির্মিত স্বর্ণ রত্নের সীতা। রামচন্দ্র যখন শান্তির জন্য যজ্ঞ করেছিলেন, এমন একটা যজ্ঞ করেছিলেন, বলেছিলেন রামচন্দ্র তোমাকে এই যজ্ঞে বসতে হবে, এই যজ্ঞ তোমাকেই সম্পন্ন করতে হবে এবং সস্ত্রীক যজ্ঞ করতে হবে। আর যে সময় যজ্ঞটি করার আহ্বান বা নিমন্ত্রণ জানিয়েছিলেন, সে সময় রামচন্দ্রের সীতাকে রাবণ চুরি করে নিয়ে চলে গেছে। রামচন্দ্রকে বলেছিল তোমার কোনো উপায় আছে? তোমার স্ত্রীকে নিয়ে তোমাকে যজ্ঞ করতে হবে, পারবে তুমি? রামচন্দ্র বলেছিলেন একটা স্বর্ণ নির্মিত সীতা তৈরি করে দাও। পূর্ণ ব্রহ্ম নারায়ণের এত ক্ষমতা, স্বর্ণ নির্মিত সীতাকে যখন নির্মাণ করে তার পাশে বসিয়ে দিলেন, উনি সীতার প্রাণ সঞ্চার করে দিলেন। যখন সীতার প্রাণ সঞ্চার হয়ে গেল, সেই সীতাকে নিয়ে যজ্ঞ হলো। যজ্ঞ সম্পন্ন হবার পরে সব পূর্ণ হলো। পরের দিন রামচন্দ্র টেনশনে পড়ে গেছেন, আমার তো সীতা আছে, নতুন করে তো বিবাহ করার মতো বিধিও আমাদের সূর্য বংশে নয়, তাহলে বিয়েও তো করতে পারবো না। অথচ সীতা একটা নির্মাণ করেছি, সবাই তো বলবে ওটাও তো তোমার স্ত্রী, ওটা তোমার রক্ত মাংসের সীতা, এটা তোমার সোনার সীতা, দুটাই তো স্ত্রী, ওরাও প্রাণ আছে, এরও প্রাণ আছে। লক্ষণ তাড়াতাড়ি করে রথটা বের করো, পরের দিন যেন কেউ দাবি করতে না পারে যে তোমার সীতা তোমার স্ত্রীর মর্যাদা পেয়ে তোমার পাশে বেঁচে থাক। কি করব? বলে তাড়াতাড়ি করে রথে করে সোনার স্বর্ণ সীতাকে নিয়ে সরজু নদীর জলে বিসর্জন দিয়ে আসি, চলো। সে কি দাদা, তুমি বিসর্জন দেবে, তুমি প্রাণবন্ত করেছো সীতাকে? ভাই, এটা বদনাম হবে, কলঙ্ক হবে বংশের। আমার বংশে দ্বিতীয়বার বিবাহ নয়। আমি যজ্ঞের জন্য স্বর্ণ নির্মাণ করে, স্বর্ণ দিয়ে নির্মাণ করেছি, এই জন্য সীতা, চলো তাড়াতাড়ি চলো। লক্ষণ আর রামচন্দ্র রথে করে সোনার সীতাকে নিয়ে যাচ্ছে বিসর্জন দেবার জন্য। অনতি দূরে যাওয়ার পরে জঙ্গলের মধ্যে যখন রথে করে যাচ্ছে, হঠাৎ করে এক অবলার কণ্ঠস্বর বারবার ভেসে আসছে। কিছু দূর যাওয়ার পর রামচন্দ্র থমকে গেছে, বলে এমন আওয়াজ কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে আওয়াজটা? লক্ষণ বলছে দাদা আমি তো বুঝতে পারছি না। বলে দাঁড়া, রথটা কেন দাঁড় করাও, দেখি আওয়াজটা কোথা থেকে আসছে। চারিদিকে শুনছে না, কোথাও তো আওয়াজ পাচ্ছি না। আবার এগিয়ে যাচ্ছে, আবার কিছুটা এগিয়ে যাওয়ার পরে বলছে
পৃথিবীতে স্বার্থপর অনেক আছে জানি, কিন্তু যার ছায়ায় মানুষ বসবাস করে তিনি যদি নিজের স্বার্থপরতার গন্ধে মশগুল হয়ে থাকে, জগতে কি আর কার কাছে দাঁড়াবে? রামচন্দ্র বলছে, শুনলে লক্ষণ, শুনলে একটা আওয়াজ শুনলে লক্ষণ? ও লক্ষণ, একটা অবলা নারী এমন কেঁদে কেঁদে আমার মুখটাকে সম্পূর্ণ উদ্বেলিত করে তুলছে। কে সে? কার কণ্ঠস্বর? অনেকক্ষণ পর দেখছি হচ্ছে রথটা দাঁড় করিয়েছে, দেখছে রথের নিচে চাকা ভিজে গেছে, যেখান দিয়ে চাকাটা চলবে সেই মাটিটা কাদা হয়ে গেছে, কাদা। রামচন্দ্র বলছে, লক্ষণ, একেই তো এরকম চিৎকার জঙ্গলের মাঝে, সরজ নদী পর্যন্ত কি যেতে পারবো না? হঠাৎ কত নারীর চিৎকার, এমন কান্না, এমন কষ্ট, এমন বেদনা, আবার হঠাৎ করে দেখছি আমার রথের চাকাগুলো পর্যন্ত জলে ভিজে গেছে। শেষে একটা দরকার, চাকাগুলো ভেজে গেছে, চারিদিকে গর্তমাক্ত হয়ে গেছে মাটি। লক্ষণ বলল, আমি তো চারিদিকে খুঁজে এলাম দাদা, কই কোনো নারী, কোনো পুরুষ, কোনো লোক, কোনো জীব, কোনো জন্তু কিছুতে দেখতে পেলাম না। তখন রামচন্দ্র যেই বলেছে, আমার মা রথের গড়িয়ে গড়িয়ে জল আসছে কোথা থেকে, দেখতো রথে গড়িয়ে গড়িয়ে জল আসছে কোথা থেকে। লক্ষণ তাড়াতাড়ি করে রথে উঠেছে, দেখছে সোনার সীতার দু নয়ন দিয়ে অশ্রুধার বন্যার মতো রথের চক্রের অগ্রভাগে মৃত্তিকা ভেজিয়ে দিচ্ছে। হে নির্মম পাষাণ হরি, জগৎ কেন তোমায় সরি, যার হৃদয় পাষাণ, যার মন পাষাণ, জগৎ কেন তার ভজনা করি। দয়াল বিচার করো, দয়াল বিচার করো, দয়াল কারবা বিচার করো। উলুধ্বনি হরে হরে, দয়াল বিচার করো, দয়াল কারবা বিচার করো। নিজের বিচার আগে নিজেই করে, নিজের নিক্তি ধরো হরি, নিজের বিচার নিজেই করে, নিজের পাল্লা ধরো। দয়াল কারবা বিচার করো, দয়াল কার হরি হরি দয়াল কারবা বিচার করো, দয়াল কারবা বিচার করো। তুমি না জগতের হরি, তুমি না জগতের বিচার করো, তুমি না জগতের পাত্র গুণে সুখ দাও, দুঃখ দান করো, বিপদ দাও, সম্পদ দাও, আপদ দাও, আনন্দ দাও, যন্ত্রণা দাও। তুমি কাকে দাও, কার বিচার করো? আগে নিজের বিচার করা পূর্ণ ব্রহ্ম। সামনে দেখছে সোনার সীতা রথের উপরে কথা বলছে, এক বিন্দু তোমার অন্তর ডুকরে উঠলো না? যে সীতার তুমি প্রাণ দান করেছ, সে সীতাকে কোন নিষ্ঠুরতার বশবর্তী হয়ে সরজ নদীতে বিসর্জন দিতে এসেছ? এক মুহূর্ত হলো আমি যে তোমার প্রেমে পড়েছি নারায়ণ। হে রাজীব লোচন শ্রীরামচন্দ্র, এত নির্দয় তুমি?
আমি টুকরে টুকরে কাঁদছি, আমি হাহাকার করে ব্যাকুল চিত্তে তোমার চরণ ছাড়া হতে চাইছি না। আমার অন্তরের ক্রন্দন ধ্বনি তোমার কর্ণে যাচ্ছে না। তুমি এত নিষ্ঠুর, আমাকে কলঙ্কের ভয়ে, দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দেবার ভয়ে তুমি সরজু নদীতে চিরদিনের জন্য বিসর্জন দিতে চাও। ভগবান চমকে উঠলেন, ভগবান চমকে উঠলেন। সীতা, আমার অপরাধ হয়ে গেছে, তোমার এত কষ্ট, তুমি একটা সোনার সীতা। বলে হলে কি হবে, তুমি যে ভগবান, তুমি সোনার ভিতরেই যে প্রাণ দান করে দিয়েছো, তাই তো আজ বলতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, সইতে পাচ্ছি, কাঁদতে পাচ্ছি, প্রতিবাদ করতে পাচ্ছি, অন্তরের যন্ত্রণা দুঃখ তোমাকে নালিশ করে জানাতে পাচ্ছি। তাহলে প্রাণবন্ত সীতাকে বিসর্জন দিবে তুমি কেমন ভগবান? বলল, সেই স্বর্ণমণ্ডিত সীতা, তোমাকে যদি আমি বিসর্জন না দিই তাহলে আমাদের বংশের অমর্যাদা হবে। তোমার প্রাণ দান করে তোমাকে নিয়ে যজ্ঞ সমাপন করেছি, এখন তুমি পাশে থাকলে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের বংশে যে দুবার বিবাহ আমাদের প্রথাতে নেই, আমার তো স্ত্রী আছে, সেই সীতাকে আজ তো চুরি করে নিয়ে চলে গেছে লঙ্কাধীশ, সেই দুঃখ যন্ত্রণায় তো আমি কাতর। বলে তাহলে আমি, ও যদি তোমার স্ত্রী, তোমার সহধর্মিণী, তোমার অর্ধাঙ্গিনী, তোমার আধার হয়, তাহলে আমি কে? আমার কি মর্যাদা, আমার কি যোগ্যতা, আমি কি পাবো? আমি তোমার এত বড় সৌভাগ্য অর্জন করে পাশে তোমার থেকে তুমি যজ্ঞ সমাপন করলে, আমাকে কি তুমি চিরদিনের জন্য বিসর্জন দিয়ে মুছে দেবে? এইখানে পূর্ণ ব্রহ্ম কথা দিলেন, না সীতা, আমি চোখের জল সইতে পারি না। আমি জীবনে দুটো সইতে পারি না, একটা অহংকার আর একটা ভক্তের চোখের জল। যাও সীতা, আমি কথা দিলাম, সরজু নদীর জলে তুমি বিসর্জন দিলেও তুমি আমার সারা জীবন পাশে পাশেই থাকবে। আগামী দ্বাপর যুগে, আগামী দ্বাপর যুগে আমি হব কৃষ্ণ। ক্ষয়া তৃতীয়াং তিথোতে সত্য যুগ জন্ম নিয়েছে, আমি হয়েছি নারায়ণ। রাম নবম্যাং তিথোতে, রামনবমীর দিনে ত্রেতা যুগের উৎপত্তি হয়েছে, আমি আজ হয়েছি রামচন্দ্র। আগামী দ্বাপর দেবগুরু বৃহস্পতির জন্মদিনের দিন দ্বাপর যুগের জন্ম হবে, আমি হব কৃষ্ণ, তুমি হবে আমার কদম্ব তরু। আমি যা কিছু করব তোমার স্পর্শে করব, তোমাকে সাক্ষী রেখে করব। অন্তরে জানবে তুমি আর আমি তোমার, তুমি আমার। কদম্ব বৃক্ষ হয়ে যমুনা তটে তুমি থাকবে, আমি যা লীলা করব তোমার স্পর্শে করব। লুব্ধনে একবার নিতাই গৌর হরি বল। তাই মা, আমার বেশি সময় আজকের নেই, কেন আজকের কীর্তন আপনার এখানে আমার গাওয়ার কথা ছিল না। এই খেপা দুটো ছেলের পাল্লাই পড়ে আমাকে আসতে হয়েছে। আমি পৃথিবীতে বহু মানুষের ভালোবাসা পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি। এই নিতাই গৌর, এদের নামই বন্দনাটা করলাম ইচ্ছা করে, যে এদের নাম যেন নামই হয়, এদের নামের সার্থকতা যেন বজায় থাকে। এদের বাবা মা রত্নগর্ভা, এত সুন্দর দুটি ছেলের জন্ম দিয়েছেন। আপনারা যদি কেউ কোনোভাবে কোনো রকম কোনো অ্যাঙ্গেল থেকে তাদের দেখেন, কোনো চিন্তন নিয়ে যদি তাদেরকে কোনোরকমভাবে ভুল বা ভ্রুকুটির চিন্তায় যদি তাদেরকে সাজেস্ট করেন, ভুল করবেন। এত বড় সাত্ত্বিক ছেলে, এত অন্তর ভালো, এত সুন্দর এদের মনে, এত সততা এদের। ও জীবনে কীর্তন জগতে কিছু না হলেও প্রত্যেক বৎসর 150 পালা কীর্তন ও কীর্তনিয়াদের দেয়। একজন কীর্তনিয়া যদি বলতে পারে যে আমার কাছে ও টাকা নিয়েছে, আমি সেদিন থেকে কীর্তন ছেড়ে যাব। এর থেকে বড় সততা কি হতে পারে? ও কিন্তু ভোট কুড়ানোর জন্য করে না। ওরা দু ভাই যে নেতা হয়ে যাবে, 5 জন মানুষ জেনে যাবে আমি বস, তা নয়।
সবার চরণ ধুলে নিয়ে জগতে স্বীকৃতি অর্জন করতে এসেছে। ওর সঙ্গ গ্রহণ করবেন, ওকে সঙ্গ দেবেন এবং পাশে থেকে সাপোর্ট করবেন, আশীর্বাদ করবেন। আজ আমার মতো নিছক সামান্য সাধারণ ধূলিকণা সমততন ভট্টাচার্য কেন, অনেক বড় বড় ভট্টাচার্যরা আপনাদের কাছে সেই হরিকথা শ্রবণ করিয়ে আপনাদের আকণ্ঠ আনন্দ দেবে। নিতাই গৌর হরি হরি। আপনারা কল্পনা করতে পারবেন না, ও আমাকে কেঁদে কেঁদে বলছে যে আমি মুখ্য উপদেষ্টায় আপনার নাম দিয়েছি, আপনি সার্বভৌম বংশের বংশধর। আমি বারবার ওটা বলিস না, আমার ওটা বললে আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। কারণ আমাদের বংশের যিনি কুলমালিক তিনি বলেইছিলেন, পুরীধামে যদি কোনোদিন আমার বংশের কেউ যাও, আস্তে আস্তে কোনোদিন বংশের পরিচয় দেবে না। আশ্চর্য ব্যাপার, আমরা পুরীধামে গিয়ে বলতে পারবো না আমরা সার্বভৌমের বংশধর। কেন? যদি কোনোদিন কেউ আমার মতো যোগ্য হতে পারো, সেদিন জগন্নাথের মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে বলবে আমি সার্বভৌম ভট্টাচার্যের বংশধর, নচেত প্রকাশ করো না। নিতাই গৌর হরি। আমার অহমিকা গুণে আমি সাজা পেলাম, ঠিক আছে, তোমরা যেন অহংকারকে শুকরের বিষ্ঠা জ্ঞান চিন্তা করো। কোনোদিন যেন অহমিকা নিয়ে বলো না আমি অমুক, আমি এই। আমি যে বংশের ছেলে, আমি যদি ঠিকঠাকভাবে সেভাবে প্রচার একটু ভড়ং ভাড়ং করতাম তাহলে কলিকালে বিরাট জায়গা হয়ে যেত। কিন্তু মা, আমি জানি আপনাদের চরণ ধুলি ছাড়া শান্তির জায়গা কোথাও নেই বাবা। পৃথিবীতে সব থেকে শান্তির জায়গা হচ্ছে নিচে জায়গা, যেখানে থাকলে কোনো ঝড়ও লাগবে না, কোনো সাইক্লোন আসবে না। যত নিচে থাকবেন তত বিপদ কম, আর যত উঁচুতে থাকবেন তত বিপদ বেশি। তাই আমার বংশের আদর্শ, আমার মায়ের শিক্ষা, আমার মাতুল বংশ সাধু কবি জগদ্রামের বংশ, যিনি অষ্টম কাণ্ড রামায়ণ রচনা করেছিলেন। এত বড় সাধক কবি ছিলেন যিনি, আমার মায়ের যিনি বংশের মালিক, তিনি পেটের নাড়ি ভুড়িগুলো বের করে পাথরে নামাতেন, নামিয়ে স্নান করে আবার রেচক কুম্ভ ক্রিয়ার দ্বারা সেই নাড়ি ভুড়িগুলো আবার ভেতরে প্রবেশ করিয়ে আবার অন্তর শোধন করে স্নান সেরে আবার গিয়ে মায়ের পঞ্চমুণ্ডীর আসনে বসে মা কাত্যায়নী দেবী দুর্গার পূজা অর্চনা করতেন। তাহলে দুটো বংশের রক্ত আমার শরীরে। আমার মতো অধম নরাধম আমি যখন ওর ভালোবাসায় পড়েছি, আপনারাও সবাই একটু ওর ভালোবাসায় পড়ে একটু পাশে থাকবেন, আপনাদের চরণ ধরে আমার প্রার্থনা। আমি ওকে বিগত কয়েক বছর আগে বলেছিলাম তুই এইভাবে হরিসভা চালিয়ে যা, কোনোদিন মনের মধ্যে কোনো রকম কোনো হিংসা, কোনো দেশ, কোনো অহংকার এবং মনের মধ্যে কোনোরূপ আমি করছি যদি শুনতে পাই, সেদিন তুই আমাকে পাবি না। তো ও যখনই ফোন করে আমাকে শুধু কাঁদে আর খালে বলে আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। আশীর্বাদ করনেওয়ালা তো আমরা কেউ নই মা। আমাদের যদি অন্তরে ভগবানের প্রতি প্রীতি থাকে, আমরা তার হয়ে প্রার্থনা করলে ভগবান শুনবেন, এইটুকু হতে পারে। আশীর্বাদ করার যোগ্যতা তো নাই, আমরা তো অতি নীচ নরাধম। তাই আমাকেও আপনারা একটু আশীর্বাদ করবেন প্রাণ ভরে, আমিও যেন কৃষ্ণ কথা পরিবেশন করে আপনাদের চরণে থাকতে পারি। একটু উলুধ্বনি হরি হরি। এরা এই জন্মে যেটা করে যাচ্ছে আপনিও জানেন না, এরা ঠিক করছে না ভুল করছে আমিও জানি না। এদের চলাফেরার পথে পবিত্রতা কতটা আপনিও জানেন না, আমিও জানি না। যদি এদের পবিত্রতা রেখে এরা ভগবানের নাম গুণগান এইভাবে করছেন, অগণিত ভক্ত বৈষ্ণবের সঙ্গ ঘটাচ্ছেন, সবার উপস্থিতি অনুভব করছেন, তাহলে এই জন্মের স্বীকৃতি গুণে এদেরকে আর এইভাবে আসতে হবে না, পরজন্মে এদের স্থান অনেক উৎকৃষ্ট করলে হবে। এটা আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই। নিতাই গৌর হরি হরি বল। আরেকটি কথা, কীর্তন এখন বিরাট বড় সংশোধনাগার। এখন বর্তমান মানুষের যা অন্তরে ব্যাকটেরিয়া প্রবেশ করছে, তাতে কীর্তন সাধুসঙ্গ না গ্রহণ করলে কিন্তু অন্তরের মলিনতা যাবে না।
কিছু মনে করবেন না, আমি আমার এই সামান্য ৪৫ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কীর্তন এবং সাধু সঙ্গ যদি নিষ্ঠার সঙ্গে মাথা নিচু করে প্যান্ডেলটায় বসে পড়তে পারেন একবার, আস্তে 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 দেখবেন আপনার ওই জমিদার কৃষ্ণচন্দ্রের মতো দেখবেন একদিন সব অহমিকা চূর্ণ হয়ে আপনি প্রেমের সাগরে ভাসছেন এবং জীবনের স্বীকৃতি গুণে কোনো দিন আপনার চলার পথে কোনো কষ্ট থাকবে না। এটা আমার অন্তরের অন্তঃস্থল থেকে পরীক্ষায় পাওয়া কথা। এটুকু আপনাদের চরণে নিবেদন করলাম। এদের দুজনকে একটু আশীর্বাদ করবেন, এদের পাশে থাকবেন এবং এদের হরিনামের এই আসরটাকে বজায় রাখার জন্য সবাই এদের পাশে এগিয়ে আসুন, যেন আজকে যতটা বড় হরিসভা হয়েছে আগামী দিনে যেন এর থেকে আরও বৃহৎ আকার ধারণ করে, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, অগণিত দূর দূরান্তের ভক্ত বৈষ্ণবের চরণ ধুলিতে যেন অভিনব বৃন্দাবনের আনন্দ সাধন হয়। হরি হরি বল, হরি বল। জয় 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 রাধে রাধেশ্যাম। যাই হোক, এই সুন্দর জায়গাটাকে কেউ কখনো অন্যভাবে নেবেন না। সবাই জানবেন যে আমাদেরও সৌভাগ্য কি না, দেখুন মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। পৃথিবীতে ভালোবাসা এখন সব ভেজাল, 99% ভালোবাসা ভেজাল, 1% ভালোবাসা সত্য আছে, যেটা হলো সন্তানের তার বাবা মার প্রতি ভালোবাসা। নিতাই গৌর হরি হরি। একজন বাবা মা তার সন্তানকে যা ভালোবাসে, এই ভালোবাসা জগতে মেটানো যাবে না। একজন কামান্ধ জীব দিবারাত্র ভালোবাসার অভিনয় করেন। বাহ, হরি হরি বল। মা আমার দু ভাইকে হরি নামে মহাযজ্ঞের জন্যে 101 টাকা দিয়ে তাদের সেবা কার্যের জন্যে দান করলেন। সবাই একটু উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। সুবল মণ্ডল 101 টাকা দিলেন এদের হরিসভায় মহাযজ্ঞের জন্য। সবাই একটু উলুধ্বনি নিতাই গৌর হরি 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 বল, হরি বল। জয় প্রভু, জয় রাধে। মা কি জিনিস, কথাটা কেন বললাম, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। অগণিত নিতাই গৌরের মতো ছেলে আপনারা জন্ম দেবেন। আমি বলছি শুধু সাধু সঙ্গ হরি কথায় মনোনিবেশ রাখবেন, যাতে মাটিটা উর্বর হয়। যে ভূমি যত উর্বর তার ফসল তত ভালো হবে, আর যে ভূমি যত অনুর্বর তার ফসল তত হাইব্রিড হবে। মাটি ভালো হলে ফসল ভালো হবেই। আজ মাটি ভালো নাই বলে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, নেতাজি সুভাষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সন্তানরা আসছে না। মনে রাখবেন মা, হেলিকপ্টার যেখানে সেখানে নামতে পারে না, একটা এরোপ্লেন যেখানে সেখানে নামতে পারে না, তার জন্য এলোড্রাম করতে হয়। যেখানে এলোড্রাম থাকে সেখানে এসে এরোপ্লেন নামে, যেখানে হেলিপ্যাড থাকে সেখানে সে হেলিকপ্টার নামে। তাই আপনাদের হেলিপ্যাডটা যদি নামার উপযুক্ত হয়, হেলিকপ্টার হয়ে মহর্ষিদের জন্ম দিবারাত্র হবে ভারত ভূমে। হরে হরে। ভালোবাসাটা মা বাবারই থাকে। পৃথিবীতে সব থেকে বড় ক্ষমতা ভালোবাসার, প্রীতির ক্ষমতা মা বাবার। একটি ছেলে একটি অপূর্ব সুন্দরী মেয়েকে প্রায় দিন টনটিটকারি করছে, প্রায় দিন। মেয়েটি অপূর্ব সুন্দরী দেখতে, 5 তলা বাড়ির অট্টালিকায় মেয়েটি বসে থাকে। আস্তে একটু মন দিয়ে শুনবেন 2 মিনিটের জন্য। ছেলেটি প্রায় দিন মেয়েটিকে দেখে আর নানান ব্যঙ্গ করে, মানে যাতে আমার দিকে তাকায়, আমাকে একটু ভালোবাসে, আমাকে ইশারা করে। ছেলেটি কিন্তু একটি ভেগাবন ছেলে, ও বাবা মায়ের অযোগ্য সন্তান। একটা সন্তান পারে মা বাবার বুক গর্বে ফুলিয়ে দিতে, আবার একটা সন্তান পারে মা বাবার গর্বকে খর্ব করে তার বদনে কালি মাখিয়ে দিতে। তা ছেলেটি প্রায় দিন মেয়েটিকে নানান ইশারা করে, মালা দেব, তোমাকে ভালোবাসি, তোমাকে অমুক করি, তুমি, তোমার জন্য মন কাঁদে, তোমার জন্য ঘুম হয় না, এই যে তুমি আমায় ভালোবাসো। মেয়েটা কিন্তু সাত্ত্বিক ঘরের মেয়ে। মেয়েটি একদিন হঠাৎ করে ছেলেটাকে ডেকেছে,
যে তুমি প্রায় দিন যে রাস্তা দিয়ে পেরিয়ে যাও আর খালি আমাকে ইশারা করে বলো ভালোবাসি ভালোবাসি। আচ্ছা বলো তো তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কেউ নেই, ফ্রি হ্যান্ড, কোনো চিন্তা নেই, যা পাবে তুমি। কি আছে বাড়িতে তোমার? একটা ভাঙা দরজাও নাই, দেওয়ালে ইটও নাই, ছাউনিতে খড়ও নাই। তাহলে কি আছে? বলে একটা বুড়ি আছে, বুড়ি। ওই 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 বেটির জন্যই তো আমার দিন রাত জ্বালা, সবসময় খালি বিরক্ত করে আমাকে, ওই বেটিটার জন্য আমার বড্ড বিরক্ত। তো বলছে বাহ, তাহলে তো তুমি ফ্রি হ্যান্ড। তাহলে আমার বাবা মা তো অনেক সম্পত্তির মালিক, তা তোমাকে যদি ঘর জামাই রাখে তুমি থাকবে? কি বলছো? ঘর জামাই কবে রাখবে? বিশ্বাস করো, তোমাকে এত ভালোবাসি না, এই দেখো ব্লেড দিয়ে তোমার নামটা মনিকা লিখে রেখে। তো বলছে তাহলে একটা ছোট পরীক্ষা দাও, দেখি তুমি কেমন ভালোবাসো। কি করব? বলে তুমি বৃহস্পতিবার তো গুরুবার, বলে হ্যাঁ, ওই দিনে তোমাকে ঘরে যেতে হবে, অমাবস্যা রাত্রি ধরে অন্ধকার, কেউ দেখবে না। বলে যাব। আর কি করতে হবে বলো? সীতার মতো অগ্নি পরীক্ষা দিতে হবে। বলে অত দূর যেতে হবে না, এইটুকু করো। কি করব? বলে বাড়িতে গিয়ে যে বুড়িটা যে তোমার পথের কাটা, বলে হ্যাঁ, ওই বৃহস্পতিবার অমাবস্যা রাতে ঘরে গিয়ে আর ওই বুড়িটার মুখটা গিয়ে চেপে ধরবে। হ্যাঁ ধরে দেবো। তুমি বিয়ে করবে তো? বলে হ্যাঁ। চেপে ধরে আর ঘরের সামনে যা পাবে সেই ছুরি দিয়ে বুড়িটার বুকটাতে চালাবে। এইবারে বুকটা কেটে তাজা হৃৎপিণ্ডটা কয়েক মিনিটের মধ্যে, বেশি দূর নয় তোমার বাড়ি, ছুটে এসে যদি আমার হাতে দিতে পারো, আমি সেই দিনের সেই মুহূর্তে সানাই বাজিয়ে তোমার সঙ্গে মালা বদলটা সেরে তোমাকে ঘর জামাই করে দেব। সানাই বাজিয়ে সেই দিনে তোমার গলায় মালাটা পরিয়ে দেব। সানাই বাজিয়ে সেই দিনেই তোমার সঙ্গে বিয়েটা সেরে দেব। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি যাচ্ছি। সামনে বৃহস্পতিবার, গভীর রাত্রি, অমাবস্যায় কামান্ধ সেই ছেলেটি সামান্য প্রতিষ্ঠার মোহে, বিত্ত ঐশ্বর্যের মোহে আর ছুটতে ছুটতে সোজা ঘরের দিকে চলে গেছে। ঘরের দিকে গিয়ে দেখছে কি না, অন্ধকার রাত্রি, গভীর রাত্রি। বুড়ি মাটি তখন পরের দরজায় দরজায় মুড়ি ভেজে ভেজে কিছু রোজগার করে, আর সেই পয়সা দিয়ে আটা কিনে নিয়ে ছেলের জন্য কটা রুটি করে একটা তেপড়া টিনের থালা, ভাঙা চোরা থালার মধ্যে 2-3টে রুটি আর একটু পোড়া পোড়া আলু ভাজা করে, আর থালাটি বুকে নিয়ে মা আমার পা দুটি মেলে এই খোকা আসছে, এই খোকা আসছে প্রতীক্ষায় বসতে বসতে দেওয়ালে হেলা দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর বারবার মনিকার কচি মুখটা চিন্তা করতে করতে ছুটে গিয়ে ঘরে দেখছে বুড়িটা ঘুমিয়ে পড়েছে। ভালোই সুযোগ, চট করে গিয়ে আর কোনো চিন্তা না করে মনিকার ঘর জামাই হবো এই ভাবটা অবলম্বন করে আর চট করে মায়ের মুখটা ধরে কাপড় দিয়ে মায়ের মুখটা চেপে ধরেছে। চেপে ধরার পরে সামনে ছিল একটা ধারালো বটি, সেই ধারালো সবজি কাটা বটিটা নিয়ে বারংবার মায়ের মুখ আঘাত করছে। বারবার আঘাত করতে 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 রক্তক্ষরণ হচ্ছে চারিদিকে। বুড়ি মা যন্ত্রণায় ছটফট করছে আর চিৎকার করে বলছে, খোকা খোকা তুই কোথায় রে, আমাকে বাঁচা খোকা। যে খোকা মাকে মারছে, মা সেই খোকাকে বলছে তুই বাঁচা। চোখটা মুখটা চেপে ধরেছে তো, আর বটিতে আঘাত করছে। আঘাত করার পর যন্ত্রণায় বুড়ি মা বার্ধক্যের দরজায়, কত শক্তি, তাড়াতাড়ি মরণ যন্ত্রণা সহ্য করতে পারলো না, শেষ হয়ে গেল। মুখটা কেটে হৃৎপিণ্ডটা নিয়ে আর সে মনিকার 5 তলার ঘরের বিল্ডিং এ গিয়ে ঢুকেছে। আর যেই ঢুকেছে, ঢোকা মাত্রই হোঁচট খেয়ে পড়ে গেছে। মনিকা দাঁড়িয়ে আছে দরজার সামনে, হৃৎপিণ্ডটা কাঁপতে কাঁপতে। ছেলেটা পায়ে হোঁচট খেয়েছে, জীবনে কোনোদিন মা বলে না, বুড়ি বলে ডাকে, বুড়ি। সেদিনে হোঁচটটা খাওয়া মাত্রই একটু লেগেছে,
নকে। ছেলেটা বলে উঠছে, মা গো। ছেলেটা যখন মা গো বলছে তখন হৃৎপিণ্ডটা কাঁপতে কাঁপতে বলছে, খোকা আজ বহুদিন পর তোর মুখে আমি মা ডাক শুনলাম খোকা রে। খোকা নিশ্চয়ই তোর কোথাও ব্যথা লেগেছে। তোর কোথায় ব্যথা লেগেছে বল, আমি আমার স্নেহের হাত বুলিয়ে দেব। এই হচ্ছে মায়ের ভালোবাসা। মৃত্যুর মুখে দাঁড়িয়ে তখনও বলছে, খোকা এমনি করে মা বলে তো ডাকুনি কোনোদিন, আজ হঠাৎ ডাকলে যখন নিশ্চয় তোমার কোথাও কষ্ট হয়েছে। খোকা তোর কোথায় আঘাত হয়েছে বল, আমি একবার হাত বুলিয়ে দিই। আরে আরে মা আমাদের কাছে কি, কোন সম্পদ মা আমাদের কাছে? ভয় পেলে, ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার চরণ তলে স্বর্গের সুখ মেলে, তার চেয়ে আনন্দ মা ডেকে। দেখুন অনেক মা কাঁদছেন, এটাই সত্যি। যতবার দেখি মা গো তোমায়, সাধ মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, কিন্তু হবে না তো সুন্দর ওমা তোমার থেকে। যতবার দেখি মা গো তোমায়, উলুধ্বনি মা গো মা, ও গো মা, মা গো মা, মা গো মা, উলুধ্বনি হরি হরি মা গো মা, ও গো মা জননী স্নেহময়ী মমতাময়ী, মা গো মা, জোরে উলুধ্বনি মায়েরা হরি হরি মা গো মা, মা গো মা, মা গো মা। আমার মায়ের 72 বছর বয়স। এখনো পর্যন্ত যদি রাত্রি 2:30টায় কীর্তন করতে বেরোই, আমার মা 2:30টার সময় সারা শরীরে স্পন্ডালাইটিস, হাইটাস, হার্নিয়া, চোখে দেখতে পায় না, কেঁদে কেঁদে চোখের জল। যে আমি বাইরে থাকি, আমি একটি ছেলে। আমার মা গাড়িটা ধরে এমনভাবে দাঁড়িয়ে থাকেন, মনে হচ্ছে মায়ের সর্প শক্তি দিয়ে যেন গাড়িটা ঠেলে দেবেন। যা, এই হচ্ছে মা। যতক্ষণ পর্যন্ত না গাড়িটা আমার ঘরের থেকে রাস্তা পর্যন্ত আড়াল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হাতটা তুলে থাকে। যা, আমরা যখনই ধ্বনি দিই, শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল ধ্বনি দিলাম, আপন আপন গুরুদেব কি খোল করে দাল বলে যায় একটা একটা। যতগুলো বলবো ততবার বাবা মা জয় দেবেন। বাবা হার্টের পেশেন্ট প্লাস অ্যাজমা পেশেন্ট, প্রায় 85 কাছাকাছি বয়স। বড় একজন বিচক্ষণ পণ্ডিত, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষ সদ্মন, দশকর্ম বিশারদ, এতগুলো ডিগ্রি আছে টোলে, প্লাস আগেকার গ্র্যাজুয়েশন। তো বাবা আর মা দুজনেই গাড়িটা ধরে দাঁড়িয়ে থাকেন। আমি পিছনে তাকিয়ে দেখি, মা ছেড়ে দাও, এবার গাড়িটা লেগে যাবে, চাকায় লেগে যাবে, ছেড়ে দাও। মা বলছে, হ্যাঁ আমি ছেড়ে দিই, তোরা যা যা।
যা যা বলার পর লুকিং গ্লাসটা দিয়ে তাকিয়ে দেখি ঝরঝর করে দুফোঁটা চোখের জল ফেলে গাড়িটা স্টার্ট দিয়ে যখনই এগোয় মা জয় শিব শম্ভু জয় শ্রী হরি বলে। এই হচ্ছে বাস্তব দৃষ্টান্ত, এই হচ্ছে মা, এই হচ্ছে মা, এই হচ্ছে বাবা, এই হচ্ছে পবিত্র সম্পর্ক। পৃথিবীতে একটাই সম্পর্ক সত্য আছে এখনো, বাবা মা আর তার সন্তানের প্রতি ভালোবাসা। তাই আমার প্রত্যেকের কাছে একটা বার্তা, জীবনে কোনোদিন বাবা মাকে কষ্ট দেবেন না। কেউ যদি বহু বড় দানি হন, তার বাবা মা যদি বৃদ্ধাশ্রমে কাঁদে, তার জীবনে কোনো দানের সুফল হবে না। যে যত বড় কর্ম করতে যান, বাড়িতে বাবা মার যদি অন্তরে ব্যথা লাগে, আপনি সে কর্মে কোনোদিন সাকসেস হবেন না। তাই আমি এখানে যত যত মা বাবা রয়েছেন, আমার মা আমার মা, আমার বাবা আমার বাবা, বাকি আপনারা কেউ নন এটা ভাববেন না। আমার মাকে আমি যে চোখে দেখি, আপনাদের সেই চোখে দেখি। আমার বাবাকে যে চোখে দেখি, এখানে যতজন বাবা বসে আছেন তাদের সেই চোখে দেখি। তাই যতজন বাবা মা এখানে বসে আছেন, আমার মতো কোনো সন্তানের বাবা মা, তাই প্রত্যেককে আমার মতো অধমের ভুলুণ্ঠিত প্রণাম উলুধ্বনি হরি হরি। হরি হরি বল। এটুকু আমার আপনাদের চরণে প্রার্থনা। যারা যারা কীর্তন শুনছেন তাদের কাছে আমার মতো অধমের জীবন থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, নিতাই বাবু আমার জানে, ও আমার বাড়ি গেছে। আপনাদের সবাইকে বলে যাই, আগামী শিব চতুর্দশী, ডেটটা এই মুহূর্তে বলতে পারছি না, আমার বাড়িতে একটি মহোৎসব হয়। যারাই অধমকে ভালোবাসেন একটু কৃপা করে যাবেন। ঠিকানার জন্য কোনো অসুবিধা হবে না। যদি কারো যাওয়ার লালসা থাকে, আমার বাড়িতে 250 বৎসরের শিব আছে, এক অঙ্গুষ্ঠ সমান, একটি আঙ্গুলের মতো। সেই শিবশম্ভুর অপূর্ব লীলা। শিবরাত্রির 1 সপ্তাহ আগের থেকে গায়ের রংটা সাদা হয়ে যায়। সারা গায়ের মধ্যে পৈতে, জটা, বেলপত্র, ডমরু এবং ত্রিশূল সর্পসহ মাঝে মাঝে পরিবর্তন হয়। ওইটুকু পাথরের মতো শিব। আমার দাদুর দাদু মৃত্যুঞ্জয় শাস্ত্রী মহারাজ গলায় শালু কাপড় দিয়ে বেঁধে ওই শিবকে নিয়ে পুজো করতেন, চারিদিকে যজ্ঞ পাঠ। কোনো একদিন বর্ষার দিনে পুজো পাঠ সেরে আসছেন, এসে ঘরের সামনে কুয়ো ছিল, কুয়োর সামনে শ্যাওলা পড়েছিল। বৃষ্টিতে তাড়াতাড়ি করে বাড়ি ঢুকতে গিয়ে শ্যাওলায় স্লিপ করে গেছেন, আর শিবশম্ভু কোথায় ছিটকে পড়ে গেছে। এখন শিবশম্ভু যে ছিটকে পড়ে গেছে, উনি আর বুঝতে পারছেন না কোথায় পড়েছেন, কিন্তু চারিদিকে পাগলের মতো শিবশম্ভু খুঁজে বেড়াচ্ছেন, আমার শিব ঠাকুর কোথায় গেল, আমার বাবার শিব কোথায় গেল, আমার বাবার শিব, মানে পাগল। সেই দিন থেকে ধ্যানে যজ্ঞে চণ্ডী পাঠ করতে বসলেন। মা চণ্ডী ধ্যান, মা তোর শিব যদি তাকে আমি খুঁজে না পাই, তাহলে আমি আর তোর পূজা করব না। 3 দিন 3 রাত্রি কিছু খাননি। রাত্রিতে, শেষের রাত্রিতে স্বপ্ন দিয়েছিলেন, আমি তোর বাড়ির কুয়োতেই আছি, তুই আমায় দেখতে পাসনি। কুয়োয় দেখবো কি করে, শিব পাথর, কুয়োয় ঢুকলে জল আছে, তো ডুবে যাবে। বলে ভালো করে তাকিয়ে দেখ, আমি তোর কুয়োতেই আছি, তুই আমায় তুলবি, সে অপেক্ষায় আছি। যেমন শালু কাপড় বাঁধা ছিল, অমনি শালু কাপড় বাঁধা অবস্থায় কুয়োর জলে শিব ঠাকুর ভাসছে। বালতিতে করে তুলে নিয়ে আবার প্রতিষ্ঠা করে শিব পূজা। সেই শিবশম্ভুর ব্রত উপলক্ষে উৎসব আজও হয়। নেতাই গৌর হরি হরি। যার যা মানত, যার যা মানসিক ইচ্ছা পূরণ করেন। আপনাদের সবার চরণে আমার প্রার্থনা রইল, আপনারা সবাই যাবেন এবং চেষ্টা করবেন সেখানে গিয়ে অন্তত একটু প্রসাদ পেয়ে আমার পাশে গিয়ে একটু দাঁড়ানোর। এটুকু আপনাদের কাছে আমার হার্দিক নিমন্ত্রণ। পৃথিবীতে ছোট জিনিস যে বৃহৎ হয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো অগস্ত্যময়ী। পৃথিবীতে কাউকে ক্ষুদ্র ভেবো না, এটাই কিন্তু ভগবানের মহিমায় প্রচার হয়। অগস্ত্য মুনি ছিলেন অঙ্গুষ্ঠ প্রমাণ, আঙ্গুলের মতো একজন মুনি। কল্পনা করতে পারেন জন্ম কোথায়? মিত্রাবরুণী বলে একে। যখন বিরূপাক্ষ যজ্ঞ হয়েছিল একবার স্বর্গে, সেই যজ্ঞের ভস্মটি একটি কলসিতে রাখা ছিল। তা সেই সময় সূর্যদেব আর বরুণদেব রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। তা পেরিয়ে যেতে যেতে যেখানে ভস্মের কলসিটা আছে সেইখানে দাঁড়িয়ে পড়েছেন। হঠাৎ দেখছেন দূরে যজ্ঞের পিছনে একজন অপূর্ব অপ্সরা নৃত্য করছে।
তা সেইখানে ওই বরুণদেব আর সূর্যদেব দাঁড়িয়ে অপ্সরার রূপে পাগল হয়ে গেছে। এত পাগল হয়ে গেছেন যে তারা আর ফিরে যাবে নিজের গন্তব্যে কি, অপ্সরাকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর অপ্সরা নৃত্য করছে। হঠাৎ করে দুজনের রেতোৎপাত, ব্রহ্মস্খলন হলো। যেখানে দাঁড়িয়েছিলেন ওখানে কলসিটা রাখা ছিল, যার মধ্যে ভস্ম আছে, বিরূপাক্ষ যজ্ঞের ভস্ম। সেই ভস্মের উপরে দুজনের রেতোৎপাত হলো, মানে ব্রহ্মস্খলন হলো, নিজ ছাইয়ের মধ্যে পড়ে গেল। এবার দুজনের ব্রহ্মস্খলন হওয়ার পরে কলসির ভেতর থেকে দুজনের জন্ম হলো। একজনের নাম বশিষ্ঠ মুনি, একজনের নাম অগস্ত্য মুনি। খুব ইন্টারেস্টিং টপিক একটা, মন দিয়ে শুনুন, কাউকে ক্ষুদ্র ভাববেন না, ভগবান তার প্রমাণ দেখুন। এই অগস্ত্য মুনি ছিলেন অঙ্গুষ্ঠ প্রমাণ, কিন্তু এই অগস্ত্য মুনির অনেকগুলো নাম ছিল। যেমন একবার কালকেয় প্রজাতির রাক্ষসরা দেবতাদের আক্রমণ করেছিল। ভালো করে শুনবেন এগুলো। এমন আক্রমণ কোনোদিন কোনো অসুর দানব দৈত্য করতে পারে না। কি করতো জানেন? দিনের বেলাতে সমুদ্রের গভীর তলায় লুকিয়ে দিত, আর রাত্রিবেলাতে সমস্ত দেবগণের উপরে চড়াও হয়ে আটক করত। মার মার দাঙ্গা মার, আগুন লাগানো মার, আর মার। দেবতারা সন্ত্রস্ত হয়ে গেলেন যে এমনি করে যদি আক্রমণ করে তাহলে বেটাদের সঙ্গে পারবো। কালকেও রাক্ষসদের খুঁজতে যাচ্ছে, তো দিনের বেলাতে সব তো সমুদ্রের তলায়, কাকে খুঁজবে? এখন অনেক কিছু করে করে যখন রাক্ষস বধ করা যাচ্ছে না, তখন সমস্ত দেবতারা ক্ষীরদের কুলে ভগবানকে বলছেন, প্রভু এমনি করেই কি আমরা অত্যাচার ভোগ করব? আমরা তো দেবগণ, তা আমাদের হাতে এত শক্তি দিয়েছেন, অথচ অসুরদের আমরা জব্দ করতে পারছি না। তা ভগবান বলছে কি করলে? বলে বহু চেষ্টা করলাম, পাহাড় প্রমাণ শক্তি আছে যার, তাকেও ডেকে নিয়ে এসেছি, কিন্তু কোন রকম ওষুধদের মারতেই পারছে না। বলছে সমুদ্রের তলায় দিনের বেলায় ঢুকে যাচ্ছে, তো কি মারবো বলো? বলছে কারো দ্বারাই কিছু হয়নি। বলে না। বলে তাহলে তোমরা ওই এক আঙ্গুলের মুনির কাছে একবার যেতে পারবে? অহংকারী কয়েকজন দেবতা হো হো করে হাসছে, বলে প্রভু তুমি আমাদের হাসালে বটে, হাসালে, তুমি আমাদের হাসালে বটে। বলে কেন হাসালাম? কেন? এতজন এত কিছু করলো, তাতে রাক্ষসদের বধ করতে পারলো না, আর এই অঙ্গুষ্ঠ প্রমাণ মুনি যাকে এইটুকু দেখলেই হাসি লাগে, সে আমাদের এত বড় বিপদ থেকে কি উদ্ধার করবে? বাহ। বলে তাহলে কাজ করো। কি করবে? বলে আমার কথা শুনে একবার যেই দেখো, সমস্ত দেবতাগণ মুনির সম্মুখে গেছে। বলছে মনিবার, বলে কি হয়েছে? বলে আমাদের দুটো সমস্যা। কি না? প্রচন্ড জ্বালা, দাবদাহ, এত গরম, এত উত্তাপ আমরা সহ্য করতে পারছি না। বলছে কেন? বলছে সূর্যদেব যে গতিপথে ঘোরে, সেই গতিপথে ঘুরতে ঘুরতে হঠাৎ করে সূর্যদেবকে এক জায়গায়, সেই ভারত বন্ধের মতন এক জায়গায় আন্দোলন করে আটকে দিয়েছে। কে আটকে দিয়েছে? বলছে বিন্ধ্য পর্বত। দেখুন কি ইন্টারেস্টিং গল্প, দৃষ্টান্ত, শাস্ত্রের কথা। বিন্ধ্য পর্বত আটকে দিয়েছে। বিন্ধ্য পর্বত একটা চরিত্র, এখন পর্বত হয়েছে। গিরিরাজ একটা চরিত্র, এখন পর্বত হয়েছে। এই যে পাখায় বাতাস খাচ্ছেন আপনারা, এই বাতাসটা একটা চরিত্র। বাতাসে ভালো নাম কি? পবনদেব। পবনদেবের বাড়ি কোথায়? সব আছে, ঘর আছে, বাড়ি আছে, ছেলে আছে, পুলে আছে, নাতি আছে, পুতি আছে, জামাই আছে, মেয়ে আছে, সব আছে। এরা প্রত্যেকে একটা চরিত্র। পবনদেবের বাড়ি হচ্ছে গন্ধাবতী। পবনদেবের স্ত্রীর নাম হচ্ছে স্বস্তি। পবনদেবের দুটি কন্যা, ছেলে নাই, দুটি মেয়ে। একটির নাম সুন্দরী, যার জামাইয়ের নাম হচ্ছে সবাই জানেন ভক্ত ধ্রুব, মানে ধ্রুবতারা, ধ্রুবতারা আকাশে। আর একটি মেয়ের নাম হচ্ছে তৃষা, তৃষা, যার জামাতার নাম হচ্ছে মুদা। পবন হচ্ছে 14 প্রকারের, এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। 14 প্রকারের পবন। বাতাস আছে 14 ধরনের, কিন্তু এখন 7 প্রকার পবনে প্রকৃতি চলছে। 7 প্রকার বাতাস আছে এখন। উবহ, আবহ, বিবহ, সংবহ, উদ্বহ, পরিবহ, পরাবহ। এগুলো কোনো একদম সাত্বিক কথা, কেমন? তো যাই হোক, সেই অগস্ত্য মুনির কাছে গিয়ে নালিশ করছে বিন্ধ্য পর্বত আটকে দিয়েছে। এক কাজ করুন, আপনি বিন্ধ্য পর্বতকে বলুন যেন রাস্তাটা ছেড়ে দেয়, তাহলে সূর্য আবার গতিপথে ঘুরবে, আমরা শান্তিতে থাকতে পারবো। আর কালকেও রাক্ষস, তারা দিন রাত আমাদের অত্যাচার করছে। তা এক কাজ করুন, কালকেও রাক্ষসকে বলুন যেন আমাদেরকে এভাবে অত্যাচার না করে, নাহলে ওদেরকে মারবো কি করে বলুন। তো বলছে কোথায় লুকিয়ে আছে? বলছে সমুদ্রের তীরে। বলে চলো। অগস্ত্য মুনি চললেন সমুদ্রের তীরে। এইটুকু মুনি ক্ষমতা দেখুন, গিয়ে একটা গণ্ডূষে সমস্ত সমুদ্রের জলটাকে পান করে দিলেন। হরি হরি। এবার এক গণ্ডূষে যখন জল পান করে ফেললেন,
ফেললেন, তখন পান করার পরে এবার সমুদ্র শুকিয়ে গেল। এইবার দেবতারা আক্রমণ করলেন, কালে করে রাক্ষসদেরকে হারিয়ে দিলেন। তা পৃথিবীতে সব থেকে মনে রাখবেন যে ক্ষুদ্র আকারে থাকলেও যদি কারো ভগবত ভক্তি থাকে, ঈশ্বর প্রণিধান থাকে, ভগবানের চরণে মতি থাকে, তিনি জগতের শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ স্থান অধিকার করেন। কেমন? যাই হোক, সবাই একটু আশীর্বাদ করবেন। চলুন দু হাত তুলে হরি হরি বল। ওঠো বাবা, ওঠো ওঠো, সবাই মিলে একবার প্রেম সে আমার সঙ্গে দু হাত তুলে আমরা এই ভগবত কথা বলতে বলতে আমরা সকলেই এখানে ভক্ত ভগবানের মিলন করলাম। সবাই একটা দু হাত তুলে প্রেম সে আমার সঙ্গে বলুন, জয় রাধে। দু হাত তুলে রাধে। সবাই পড়ে তালি, রাধে রাধে রাধে। तेरे चरणों की क्षमा, तेरे चरणों की राधे तेरे चरणों की क्षमा, तेरे चरणों की कर धूल जो मिल जाए, कर धूल जो मिल जाए, सच कहता हूँ मेरे, सच कहता हूँ मेरे, सच कहता हूँ मेरे, तेरे तकदीर बदल जाए। ये मन बड़ा चंचल है, ये मन बड़ा चंचल है। সবাই একটু শেষ সময় আস্তে 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 সবাই একটু শেষ সময় করতালি দিদি আমার সঙ্গে প্রেম সে 1 2 3 4 উলুধ্বনি করে জোরে, সবাই জোরে জোরে আরে বাহ। ये मन बड़ा चंचल है, ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं, ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। সবাই মিলে एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, कली जीवन के खिल जाए, कल जीवन की खिल जाए। राधे 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 निताई गौर हरि बोल, नित्यानंद बोल, अद्वैत बोल, सेवा सदा बोल, हरि 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 बोल, बोल हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। সবাই একটু বসুন। পরবর্তী কীর্তন শিল্পী আসবেন আপনাদের কাছে, আপনারা মন দিয়ে যেমন কীর্তন শুনলেন সেভাবেই শুনবেন। সবাই একটু কৃপা করে বসুন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল।